কি বললো? আই মামা থামেন থামেন, নামেন নামেন। হ্যাঁ এখন দেখেন আমাদের দুজনকে দেখেন, দেখেন তো কে বেশি চিকন, ও না আমি? বাবারে কি করছোটা কি তুমি? মানে দাঁড়াও, বলছেন না কেন বলেন। মামা আপনি বলেন তো কে চিকন? ম্যাডাম চিকন তো আমি চিকন। মানে কতদিন গরু মাংস দিয়ে ভাত খাইনি 3-4 প্লেট। এই জন্য আমি তোমাকে বলছি ওনাকে সাথে এনো না। আরে কি বলতেছো? আমরা করি, চলো বসুক। কি বলতেছে মানে? ঠিকই বলতেছে, আমার এইসব মোটা মানুষ একদম পছন্দ না। একটু দৌড়াই টায়ার্ড হয়ে গেল, এটা কেমন কথা? এই আফা, আপনি এটা কি কইতেছে না? মোরে মোটা কইলেন আপনি? আপনি তো মোরে ডিরেক্টলি বডি শেভিং করতে পারেন না, তাই না? মই কি আপনারে কইছি আপনার যে চ্যাপটা চোপটা একটা মানুষ? মই তো আপনারে সেটা বলি নাই। আর শোনেন আফা, মই একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, এটা মোরে আল্লাহ দিছে, এটা আল্লাহর দান। মই যদি সারাদিন না করে বাতাসও খাই না, তা মোর শরীর ফলবে। এই যে আপনার সাথে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তার ইঞ্জিনটা সবসময় চলতেই থাকে। ওই আমি খাই, আমি কই সারাদিন, বিশ্বাস করো আমি খাই না। তুমি যেগুলো বলছো আমি সেগুলোই খাই, এর বাইরে আমি একটা ফুডও খাই না। না না, খায় না সে, সেগুলো ফুডটা এনজয় করে। না না না, এত এনজয় করা যাবে না। দেখো আমি তোমাকে যেই ডায়েট চার্ট দিছি এক্স্যাক্টলি ওটাই ফলো করতে হবে, হ্যাঁ? এক্সট্রা কোনো কিছু খাওয়া যাবে না। আর আপনার ব্যবস্থা হচ্ছে, বেবি মামা ইজ কামিং, সেই পারবে আপনাকে। ঠিক আচ্ছা, ঠিক আছে আজকে যাই, হ্যাঁ? ঠিক আছে, বাই। আমাদের বেবি আর ওল্ড আনের লাভ হইবে না। কিন্তু বন্ধু, কিন্তু মুই যেটা কইতে আছি বুঝছো, এই যে সে কিন্তু খুব সুন্দর, কিউট আছে, নাগা বার্গার একটা। আরে তুমি তো বসতে আসো না, তুমি বসবা কেমবে? তোমার তো বসতে হইবে। যার কপালে যেটা নাই সে তো বোঝে না। তোমার কপালে আছে, তুমি দাঁত থাকতে দাঁতের মর্ম দিতেছো না। এর মতো যদি একটা কিউট ফিউট মোর পরি যদি মোর জীবনে থাকতো, মুই একদম সিলিম হইয়া মুই সিঙ্গাম হয়ে যাইতাম। তারপর খালি একটু পর পর খালি ডায়লগ দিতাম, আটা মাঝি ছাটাকলে। বাপরে, এই বডি নিয়ে সিঙ্গাম হইতে আসছে। তোর সিঙ্গাম হইতে হবে না ভাই, তুই কোন বিরিয়ানিটা খাবি আমাকে বল, আমি অর্ডার করতেছি। বাসায় যেতে যেতে চলে আসবে। খুব ক্ষুধা লাগছে, ওর এই শশা মশা খেয়ে আমার হচ্ছে না। আমার বাসায় গিয়ে পেট ভরে বিরিয়ানি খেতে হবে। মুই প্রত্যেকদিন জগিং করার আসে চিন্তা করি, মুই আর এইগুলি খাবো না। ইয়া খাইলে মোর চর্বি কোলেস্টেরল বাইরে যাবে। এত ঢং করিস না, আমি জানি অর্ডার করলে তুই ঠিকই খাবি সোসা বিলের মতো। এখন বল কোনটা খাবি, কাচ্চি নাকি তেহারি? তোর তো কোনটা বল? হ্যাঁ কাচ্চি বালা, কাচ্চি। ঠিক আছে অর্ডার করতেছি। আরে ডায়েট কোক লাগবে। আবার ডায়েট কোক লাগবে? আয় কালকেও কাচ্চি খাইছো? হ্যাঁ খাইছি তো। হোয়াট? স্বপ্নে, স্বপ্নে খাইছি কাচ্চি। না কালকে রাতে একটা দুঃস্বপ্ন হয়েছে, ওই দুই স্বপ্নের ভিতরে দেখতেছিলাম যে আমি কাচ্চি খাচ্ছি। আসছে কাচ্চি খেয়েছি। আমি কত বছর যাবত কাচ্চির মুখ দেখি না, তোমার কোনো আইডিয়া আছে? তোমার যন্ত্রণায় তো আমি শসা লেবু ছাড়া কিছু খাইতেই পারি না, আবার বিরিয়ানি খাবো। আসছে আর বুঝি না আমি কাচ্চি খাইলে তোমার সমস্যাটা কি? মানে আমি কি এত মোটা? তো না মানে আমি কি মোটা? আমি তো স্লিম, অ্যাটলিস্ট তোমার থেকে স্লিম আমি। কি বললো? আই মামা থামেন থামেন, নামেন নামেন। হ্যাঁ এখন দেখেন আমাদের দুজনকে দেখেন, দেখেন তো কে বেশি চিকন, ও না আমি? বাবারে কি করছোটা কি তুমি? মানে দাঁড়াও, বলছেন না কেন বলেন। আচ্ছা হয়েছে তো, বাদ দাও না। তুমি চিকন, আমি মোটা, ফাইন। তুমি ডায়েট করো, আমি করি না, দিস ইজ অলসো ফাইন। দেখো আল্লাহ তাআলা এইভাবেই কাপলদেরকে ম্যাচ করাই দেয়। উই আর পারফেক্ট কাপল। রুমেল বাবা হয়েছে, তুমি চিকন, অনেক চিকন, ওকে? মিথ্যা কেন বলতেছো? বলতেছি না। মিথ্যা বলতেছো, তুমি বললে হবে না। মামা আপনি বলেন তো কে চিকন? ম্যাডাম চিকন তো আমি চিকন। মানে কতদিন গরু মাংস দিয়ে ভাত খাইনি 3-4 প্লেট। কি শালা তো পেটুক, অনেক
রিক্সা উঠলে আমরা শিওর মোটা হয়ে যাবো। না বুঝো ওনাদের লাগে, সারাদিন রিক্সা চালায় তো একটু লাগে। আরে বাবা ওই আরে না আরে কি চলো আমরা আরেকটা রিক্সা ভাড়া দিতে হবে। ভাড়াটা দিয়ে যান। ভাড়া দিলে ওই ভাড়া দিয়ে আবার খাবে, দরকার নাই। এই রুমেল, তোরা কেমন আছিস? এত কষ্ট করে এসেছিস, কি খাবি বল না? ভালো আছি মামা, আলহামদুলিল্লাহ। কিচ্ছু খাবো না মামা। আচ্ছা, তোরা কি ডায়েটিয়ান না ফাইটিয়ান, কোনটা? মামা আসলে কলকাতা, মুম্বাই, লন্ডন থেকে এসেছে তো, তাই ওইভাবে কথা বলে। কোথায় কলকাতা, কোথায় লন্ডন? আপনি কি আইপিএল খেলতেন? আসলে তোমাদের সবাইকে আমি পুরো ব্যাপারটা খুলে বলি। আমি প্রথমে গিয়েছিলাম লন্ডন। আসলে আমার তো মানে মেইন উদ্দেশ্য পড়ালেখা না, আমার মেইন উদ্দেশ্য ছিল কি গবেষণা করা। ওখানে গিয়ে দেখলাম সবাই ইংরেজিতে কথা বলে। আরে গবেষণা করবো যদি মনের ভাবটা ঠিক মতো প্রকাশ করতে না পারি তাহলে মজা পাওয়া যায় বলো? তাই চলে আসলাম কলকাতায়, তো বাংলা ভাষা। তবে লন্ডনে গিয়ে আমার একটা দারুণ লাভ হয়েছে। আমি ওখান থেকে একটা স্পেশাল সিস্টেম শিখে আসছি। সেটা হচ্ছে আমি সবাইকে ইউ না বলে তুই বলি। মামা আপনি এক্সের কথাটা ঠিক কইছেন, বুঝছেন? তুই কথাটা কিন্তু আপন। ওই বরিশালে বললে কি হইবে? মুই যে তুই বলে যে মই দোস্তরে কিন্তু তুই বলি। হ্যাঁ বন্ধু ঠিক বলছি না? তোর বাপ কি তোর পর? তুই এক কাজ করিস, আজকে বাসায় গিয়ে আঙ্কেলকে তুই তুই করে ডাকবি, দেখবো না তোর বাপ তোর কত আপন। হ্যাঁ তুই তোর বাপরে তুই কর। কেন তুই না বললি তুই অনেক আপন ভাষা? এগুলো রাখতো, এসব ছোটো লিখে কারো আমার সামনে একদম করবি না। আমার চেম্বারে এসে আমার পেশেন্টরা যদি আমার কথা মন দিয়ে না শুনে, মন দিয়ে ফলো না করে, আমি একদম কানের গোড়ায় চটকানা দিয়ে দিই। মামা বেশি 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 করতেছি। আচ্ছা এগুলা বাদ। এখন বল তোদের কোন ডায়েটটা দরকার? অ্যারাবিয়ান, ইন্ডিয়ান, বিলাতি নাকি বেবি, কোনটা? মামা আমার কিছু লাগবে না, আমি একদম ফিট। হ্যাঁ একদম ফিটফাট আছিস? হ্যাঁ। প্রমাণ কি? এই যে বাইসেপ, ট্রাইসেপ। মামা মুই একটা কথা কই সেটা হইতেছে, আপনি কি মোরে কোনো টাইম নির্ধারণ করে দিতে পারবেন? মানে এত দিনের ভিতরে শুকাইতে পারবে? মানে শুকি মানুষ তো, শরীর স্বাস্থ্য একটু বেশি তো, মুই যেটা বলতেছি একটা টাইম নির্ধারণ করে দিলে আমি যদি মানে ওই টাইমের ভিতরে যদি শ্রীমা দিতে পারি তো মুই পুলিশে চাকরি পাবো আর মুই তো সিঙ্গাম হয়ে যাবো। শোন, তুই যদি আমার বেবি ডায়েটটা ফলো করিস 3 মাসের মধ্যে তোর 6 প্যাকস হবে। শুধু আমার কথাগুলো শুনতে হবে, এই আর কি। মুই মনে প্রাণে মুই বিশ্বাস করে ফেলছি আমরা মোর গুরু, মুই আপনার ভক্ত। তোর হবে, তোর হবে, তোর আগ্রহ আছে। রুমেল, আমি না তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি, অবজার্ভ করছি। আমার যেটা মনে হচ্ছে তোমার বডি স্ট্রাকচারের ব্যালেন্স ঠিক নাই। একদিকে চিকন আরেকদিকে মোটা। নো 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 নো, এই ব্যালেন্স তোমাকে ঠিক করতে হবে, বডি স্ট্রাকচারের ব্যালেন্স ঠিক করতে হবে। তোমাকে তুলির কথা শুনতে হবে। তুলির কথা মতো তুমি যদি ডায়েট করো, তুমি যদি তুলির কথাগুলো ফলো করো, তাহলে তোমার বডি স্ট্রাকচারের ব্যালেন্সটা একদম ঠিক হয়ে যাবে। তুমি কোন পরিবারের জামাই হতে যাচ্ছ? তুমি আমাদের পরিবারের জামাই হবে। তোমাকে তো টাইগার শ্রফ হতে হবে, তোমাকে সালমান হলে হবে না। You are right, I just love Tiger Shroff. আনোয়ার, তুমি কালকে সকালে একটু আলাদাভাবে আমার সঙ্গে দেখা করো। তোমার সাথে আমার স্পেশাল কথাবার্তা আছে। মুই অনেক অভিব্যক্তি আছে প্রকাশ করতে চাই, তেমন মামা। ওকে মামা, তাহলে আজকে উঠি। ওকে, সো অল দ্য বেস্ট, নিউ জার্নি, নিউ ডায়েট। থ্যাংক ইউ। ওকে, চলো। আর দেখা হচ্ছে।